সুপ্রভাত বন্ধুরা। তাড়াহুড়োতে না তোমাদের সাথে কথাই বলতে পারিনি, এত গোছানো বাগানো। তো বলছি, আমাদের আজকের ব্লগটা জার্নি ব্লগ হচ্ছে। আমরা যাচ্ছি কলকাতা থেকে পুরুলিয়াতে। তো চলো সমস্ত কিছু বলবো, হঠাৎ করে প্রোগ্রাম হলো। তো চলো সমস্ত কিছু বাইরে বলবো। গাড়ি চলে এসেছে আর নিচে দাঁড়িয়ে আছে। তো আমরা এই যে লাগিয়ে চলো যাই, তাহলে বেরিয়ে পড়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। আর এটা তো আমাদের হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে চলো যাওয়া যাক পুরুলিয়া, দেশের বাড়ি। অনেক দিন যাওয়া হয়নি। আর বাড়িতে এই যে দুজনেই আমরা গত 7 থেকে 8 মাস কোথাও বার হইনি। মানে এই একটির পর একটি শরীর খারাপই লেগে আছে। তারপরে ওর ক্লাস চলছে, এই হিসেব করে না কোনো দিনই আর 2-1 দিনে ছুটিতে যেতেই পারলাম না। তো এই সময় হোলিতে ছুটি আছে, তো এই জন্য ভাবলাম চল মা বেরিয়ে পড়ি, একটু বেশ একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে মাথাটা। মানে আর অনেক দিন দেখা হয়নি দিদিদের সাথে, বেশ পুরুলিয়ার বাড়িটা খুব মিস করি। তো চলো, আমি ওই জন্যই বেরিয়ে পড়লাম। আর চলো তাহলে আমাদের সাথে। আর তোমাদেরকেও, আমাদের যারা যারা আমার নতুন বন্ধু হয়েছো, তো তারা তো জানোনি যে আমার দেশের বাড়ি হচ্ছে পুরুলিয়া। আর আমি এমনি মেয়ের সাথে প্রথমে হাজব্যান্ডের সাথে ছিলাম গত মানে 15 থেকে 16 বছর। আর তারপরে মানে সব জায়গা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর পশ্চিম মেদিনীপুর ঘুরেছি। আর তারপরে মেয়ে, এটাই অসুবিধা হয়েছে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে, যে আমি ওই রকম 2 বছর করে করে ট্রান্সফার জব, তো 2 বছর করে করে এই জন্য ঘুরতে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে। তখন অত জানা ছিল না, তো মেয়ের পড়ার এই জন্য পড়ার খুব অসুবিধা হয়। তারপরে পুরুলিয়াতে, পুরুলিয়ায় আমাদের বাপের বাড়ি, ওখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আর তো ওখানে আমার প্রপার পুরুলিয়াতে আমার দিদির বিয়ে হয়েছে। তো সেই জন্য দিদি যেখানে আছে তার সামনে আমি একটা ফ্ল্যাট নিয়ে নিই। তো ওখানে ওখানে সেই জন্য ওখানে সেই সময় মেয়েকে ওখানে বোর্ড পরীক্ষা দিয়েছে, ওখান থেকে দিয়েছে, খড়গপুর থেকে ওখানে গিয়ে পরে বোর্ড পরীক্ষা দিয়েছে। আর ওটা রাখা আছে। আর তারপরে থেকে আবার মেয়ের সাথে ঘুরছি। মেয়ে ছিল বোকারোতে 11-12 CBSE বোর্ড করেছে। আর আগে ICSE বোর্ডে ছিল। তারপরে আবার উড়িষ্যাতে মেয়েকে দিয়েছিলাম, তখন আমি গড়বেতাতে থাকতাম, ওয়েস্ট মেদিনীপুরে। তো এইভাবে মানে চলে যাচ্ছে আর কি। ওই যারা তোমরা, আমি এইরকম বলেছি অনেক জায়গায়, অনেকবার ব্লগে। তো যারা তোমরা আমার নতুন বন্ধু এসেছো তাদের জন্য আমি বললাম। তো চলো, আমি আমার এখন দেশের বাড়িতে পুরুলিয়াতে যাচ্ছি। আর পুরুলিয়াতে ওই ফ্ল্যাটে যাব, তোমাদেরকে আমার ফ্ল্যাটেও দেখাবো। কিন্তু জানি না ফ্ল্যাটের কী অবস্থা হয়ে আছে জানি, এতদিন আসা হয়নি। তো ঘর দুয়ার যতগুলো পেরেছিলাম ঢাকা দিয়ে এসেছিলাম। আর তারপরে বাকি তো হবেই, তো নোংরা বের করে পুরো মনে হচ্ছে। তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এখন যাওয়া যায়। তো এখন আমরা যাব দিদির বাড়িতে প্রথমে। তো দিদির বাড়ি থেকে আজকে তো থাকবো দিদির বাড়িতে। আর তারপরে আমার বাড়ি পরিষ্কার হবে। আর তারপরে আমার বাড়িতে রান্নাবান্না করব। তো দিদির বাড়িতে দেখি 1-2 দিন থাকা হবে মনে হচ্ছে দিদির বাড়িতে। আর তারপরে কোথাও একটু বেড়াতে যাব। দোলের উৎসব তো পুরুলিয়াতে বেশ, মানে পলাশ ফুল, চলো যেতে যেতে তোমরা দেখতে পাবে। পলাশ ফুল মানে এত ভালো লাগে না দেখতে, চারিদিকে এখন পলাশ ফুলে ভর্তি। তো চলো তোমাদের সাথে মানে শেয়ার তো করবোই অবশ্য। দেখি কোথায় যাচ্ছি, দোল খেলা উৎসব। আর এখন দেখো, এখন মেদিনীপুরের এই জঙ্গল পার হচ্ছি, তো কি সুন্দর লাগছে, পুরো দুপাশ দিয়ে গাছ, আর খুব ভালো লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক। এখানে আবার দেখো পরপর কত আলুর বস্তার গাড়ি দাঁড়িয়ে আছে।
আর পাচ্ছি না, অনেক জার্নি, মানে বেরিয়েছি আমরা 9টার সময়, 9টা না 9:30 হবে, আর দেখো 9:30 না 9:45 ঠিক বলতে পারছি না। তো অনেক ঘন্টা হলো, এ তো আশীর্বাদ হোটেলে দাঁড়িয়েছি, আর এখন আশীর্বাদ হোটেলে দাঁড়ালাম, বাঁকুড়া আশীর্বাদ হোটেলে। তোমরা জেনে থাকবে আমার ব্লগে, অনেক এখানেই মানে দাঁড়িয়ে আমরা যতবার যেতাম এতে খড়গপুরে যেতাম, তো এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট না হলে ভাত খেয়ে নিতাম। তো এখন ভাত খাবো না, এখন রুটি আর বললাম মিক্স ভাজা, এর বেশ ভালো, ভালো না হলেও খেতে হবে, তো বেশ ভালো করে, আর সেই জন্য রুটি আলু ভাজা খাবো। নর্মাল হোটেল আশীর্বাদ, এখানে অনেক দিনের চেনা হোটেল, এখানে আসবে না সবার আশীর্বাদ নিয়ে যাবে। এই দেখো আমার মেয়ে কি বলছে, মেয়ে খুব অ্যাফোর্ডেবল আশীর্বাদ পাওয়া যায় আশীর্বাদ হোটেলে। তোমরা জানবে যে মেয়ে কি, মেয়ে এগুলো ওষুধ লাগিয়ে বার হয়েছে ব্রণের, এই দেখো এই দেখো প্রচুর হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন এর বাড়ি, দিদির বাড়ি, তো তোমাদেরকে তো আগেই সব কিছু বললাম। তো রুটি আলু ভাজা আমাদের যে ড্রাইভার বাবু আছেন উনি খাবেন ওখানে, আর বললাম পার্সেল করে নিয়ে আসতে, আর গাড়ির ভিতরে বেশ এসিতে খাবো, নিচে নেমে খেতে ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, রুটি আলু ভাজা খাওয়া যাক। এই দেখো অনেক জার্নি করে না ভুলভাল বকছি, অনেক জার্নি, যেমন তুমি চালিয়ে আনলে না, চালিয়ে না আনলো, মানে বসে বসে আসাটাই এটাই জার্নি। দেখো বসে বসে জার্নি, বাড়িতে থাকি কি সুন্দর, এরপর খাওয়া আছে, স্নান আছে, মানে এইভাবে কাটে সারা দিনটা, আর একই জায়গায় বসে বসে খুব বিরক্তিকর। এই দেখো বন্ধুরা, হোটেল আশীর্বাদ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ধলডাঙ্গা মোড়, এটা খুব ফেমাস জায়গা। আর এখানে আমার তো বরাবর ব্লগগুলো দেখে আসবে প্রথম থেকে, খড়গপুর যতবার যাতায়াত করেছি, খড়গপুরকে এই পথ দিয়ে যেখানেই যাই, এখানে বেশ ভালো লাগে, একটু চা খাওয়া হয়, রুটি ভাজা ভাত সব কিছু। দিদি ফোন করছিল, আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, মিক্স ফ্রাই আর রুটি, গরম গরম রুটি, আচার, পেঁয়াজ। চলো তাহলে, আমি আমাদের 4 পিস রুটি নিয়েছি, 2 পিস করে করে। চলো খেয়ে নি। ফোন কেটে যাচ্ছে, আরে স্ট্যাটাস দিচ্ছি, স্ট্যাটাস না কি বলে স্টোরি। বন্ধুরা দেখো, পলাশ গাছে ভর্তি পুরো চারদিকে, আর কি ভালো লাগছে দেখতে, পুরো পলাশ ফুলে ভর্তি গাছগুলোতে, বেশ সুন্দর, খুব অপরূপ দৃশ্য, খুব ভালো লাগছে। আমরা দেখে দেখে যাচ্ছি পুরো। চলো ওখানে গেলে তো আবার যেখানে যাব, তো সেখানে তো আবার আছে পলাশ বাড়ি আছে, পলাশ বন আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বেশ ভালো লাগলো, দেখে দেখে যাচ্ছি, পুরো রাস্তার দুপাশে আছে। সামনে ডান দিকে ওই করে সামনে কোনটা, ওই আগে সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে না, টি-শার্ট। হ্যাঁ হ্যাঁ এখন থাকবো। কখন? হ্যাঁ হ্যাঁ আপনি আছেন, আমি ভাবছি ওনাকে। ভালো আছেন তো?
চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। কেন যাবেন? বন্ধু আসবে একটু বলো। হ্যাঁ, না পুটুকে ফোন করেছি, পুটু আসবে। বন্ধুরা বাড়িতে ঢুকেছি আর এখন ব্যাগগুলো নামিয়ে দিদির বাড়িতে চলে যাচ্ছি, পরে আসবো পুটু এলে। চল বন্ধুরা, আমাদের বাড়ি থেকে এখন বাড়িতে ব্যাগগুলো লাগেজগুলো নামিয়ে, আর যা তো বাড়ির অবস্থা, যা বাড়ির অবস্থা, ওই জন্য আর করলাম না, বাড়িতে থাকলাম না, দিদির বাড়ি চললাম। দিদির বাড়ি থেকে পুটু আসবে, পরিষ্কার হবে, তারপরে চলো। ঠিক আছে, আমরা দিদির বাড়ি যাচ্ছি, কিন্তু আমার সামনে দিদির বাড়ি, চলে যাচ্ছি। এত ঝাড় কি আনন্দ, সব থেকে বেশি বলেছে ইকোর আনন্দ বেশি। এই যে আমার দিদির বাড়ির নতুন অতিথি প্রথম আমরা দেখলাম, মাসির সাথে প্রথম দেখা হলো, তো তাই এত উৎসাহ। না না না, এই শান্ত হও, শান্ত হও গোপালা। আমার দিদি গোলুমলু, ওখানে মা বসে আছে। এই দেখো, এই দেখো, আমার ফোনটা ওই দিন আমি শুয়ে দেখে আসলাম, ফোনটা মুখ তুলে ছবি দিল কিন্তু ফোনটা দরলাম করে এখানটাতে। ইকো খুব খুশি আমাদেরকে দেখে, খুব খুশি, খুব খুশি। এই প্রথম দেখা আমাদের সাথে, পেটে চলে গেল। বদমাইশি করলে ওর জন্য বন্দুক আছে, ভয় দেখা মা। দেখো চলে এসছে। করছিল আর যে বন্ধু না তো গরম খেতে হবে। এই এতটা করে দিয়েছিস? এই দেখো দিদি কত ভাত দিয়েছে, ভাত আজ আস্তে আস্তে পেয়ে গেলাম, খাসি মাংসের ঝোল। আর এই যে গোপাল ভাত খাবি না? না খেয়ে শাক আর পুদিনা চাটনি দিদি। খাই নিম পাতা না ভাজতে হবে না, না বন্ধুরা এখন সন্ধ্যে 6টা হয়ে গেল, মানে এসে পরে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে, ব্যাস গল্প করে উঠতে উঠতে মানে 5:30 এলামে, তো মানে 3:30 পৌনে 4টার সময়। তারপরে হচ্ছে খাসির মাংস খেলাম, ভাত শাক চাটনি, বেশ সুন্দর। এসে পরে এতটা জার্নি করে, আর তারপরে দিদি আমি শুয়েছিলাম, দিদি ওই গেল কি করতে গেল, কিছু ওদের কলের অফ করতে গেল। তাই তো পুরুলিয়ার ব্লগ তোমরা দেখতে পাবে এরপর থেকে, দেখি কতদিন থাকা যায়, এখন বুঝতে পারছি না যে কতদিন থাকা যায়। ওই জন্য এখানে দিদির বাড়িতে আজকে আছি, তো আমাদের বাড়িটা এখন তো পরিষ্কার হয়নি, আর পুটুকে বললাম কাল সকালেই আসতে, পরিষ্কার একদম হবে, তারপরে যাব, কাল সকালেই যাব, আর যেতে পারবো না, এত দূর জার্নি করেছে না, মানে মনে হচ্ছে একটু রেস্ট নিই। সেই জন্য আজ থাকবো দিদির বাড়িতে রাত্রে, কাল সকালে চাটা খেয়ে একবার আমাদের বাড়ি যাব, তারপরে এখন দেখি দিদির বাড়িতেই মনে হচ্ছে থাকবো। দিদির বাড়িতে ওই ইকো দেখলাম, তো ইকোকে দেখলে তো তোমরা, কি সুন্দর, কিউট।
এই দেখো বন্ধুরা, আজ আমাদের গোপাল সোনা রান্না করেছে দিদির ছেলে, মাটন করেছে, খুব সুন্দর কালারটা এসছে দেখো। তো চলো আমরা ডিনার করি এখন। আর দিদির একটু মাথা ব্যথা করছে, ও শুয়ে আছে এখন। আমি, গোপাল আর আমার মেয়ে খেয়ে নিই, আর জামাইবু আসেনি, মা খেয়ে পরে নিচে চলে যেতে। চলো খাওয়া দাওয়া করি, এবার কাল সকাল থেকে ব্লগ হবে। এখন বাজে 1:45, আর আমরা 10:30টার সময় কাজে লেগেছিলাম। আমাতে আর পুটুতে সব কিছু মিলেমিশে দুজনে মিলে করলাম। আর এই যে মোটামুটি পরিষ্কার করেছে, সব জল দিয়ে মুছে ঝুল ঝেড়েছি, উপরের সমস্ত কিছু ঝুল ঝাড়লাম, পরিষ্কার করলাম, ঘর ঝাড়ু দেওয়া মোছা। এই দেখো বেডরুম পরিষ্কার করলাম, বেডরুমের সমস্ত কিছু, বেডশিট চেঞ্জ তো করলাম, বেডশিট চেঞ্জ করেছি 2টো রুমের মাত্র, এই বেডরুমের করলাম। আর দেখো একটাও আর ঝুল পাবে না, সব পরিষ্কার করলাম ঝুলগুলো। দাঁড়া না, এখানে সব পুটু করলো, পুটু আমি দুজন মিলেমিশে তারাও রান্নাঘরটা দেখাচ্ছি। আর এই যে মেয়ের রুম পরিষ্কার করলাম, সব বেডশিট চেঞ্জ করলাম মেয়ের রুমের আর বেডরুমের। আর বাকি ওই যে একটা রুম আছে, এগুলো সব পুটু মুছে একবারই পরিষ্কার করে দিল। দেখো কি শান্তি লাগছে এখন পরিষ্কার। আর এই রুমটা ঝুল ঝাড়া হয়ে গেছে সমস্ত কিছু, আর পরিষ্কারও হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি ঠাকুরের জায়গায়। এই যে আমার মা লক্ষ্মী, বলতে বলতে স্টোরেজ ফুল, এই দেখো সব পরিষ্কার করলাম। এগুলো সব ভিজে কাপড় দিয়ে মুছলাম, রান করলাম। চলো রান্নাঘর, সব ব্যালকনিটা মোটামুটি পরিষ্কার হয়েছে, তবু যে অবস্থায় তোমাদেরকে দেখিয়েছিলাম তার থেকে তো অনেক ভালো হয়েছে। এই দেখো সব পরিষ্কার করে দিয়েছে। তো চলো এরপর আমি দিদির বাড়ি যাব, এরপর চেঞ্জ করি আর তারপরে দিদির বাড়ি যাই। আর দিদির বাড়িতে যেয়ে পরে খাওয়া দাওয়া করবো। এখন তো খাওয়া দাওয়া আজ কিছু হবে না, মানে এতটা কাজ করে ক্লান্ত হয়ে পড়লাম। আর মেয়ে বললো মা আমার জন্য একটা শুধু টি শার্ট নিয়ে আসবে, আর ওখানে স্নান করবো, তো আমার নাইটি ওখানে রাখা আছে। তো চলো আর কি দিদির বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। কালকে সুন্দরভাবে খাওয়া দাওয়া, সুন্দর গোপালের বেশ মটন রান্নাটা বেশ সুন্দর হয়েছিল। এই যে একটা টি শার্ট বার করলাম, এখন এই ব্যাগ থেকে কিছু বের করিনি, এগুলো সব দেখি সন্ধেবেলায় আসবো। চলো তাহলে বন্ধুরা।